আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ভ্রমণ করব বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের হিমালয়ের কন্যা খ্যাত তেঁতুলিয়া উপজেলা থেকে ঢাকার পথে। যাত্রাপথে আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সর্বোত্তর উপজেলা তেঁতুলিয়া থেকে ঢাকা আসার রাস্তার বর্তমান অবস্থা ও টিকিট প্রাপ্তির জন্য বর্তমান কাউন্টার সমূহের ফোন নাম্বার এবং স্থানসমূহ, যা আমার ডেসক্রিপশন বক্সেই আপনি পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমাদের আজকের যাত্রা সঙ্গী হানিফ এন্টারপ্রাইজের হিনো একে ওয়ানজের এই গাড়িটি। এই বাসটি তেঁতুলিয়া বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যা 6:30টায় ছাড়ে প্রতিদিন। এটা রংপুর চন্দ্রা হয়ে ঢাকা গাবতলী যায়। এখান থেকে চাইলে আপনি উত্তরা বাসও পাবেন, তেঁতুলিয়া থেকে উত্তরা বাসও আছে। তো আমরা রওনা হই। তো যেহেতু তেঁতুলিয়া সম্পূর্ণ বর্ডার এরিয়া, তাই কিছুক্ষণ পর্বত চেকপোস্ট দেখতে পাবেন আপনারা। যেহেতু সরকার পতন হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী খুব সজাগ ছিল এই দিক দিয়ে, যাতে কোনো চোরাকারবারি কোনো অঘটন ঘটাতে না পারে। তো যাই হোক, যাত্রার শুরুতে আবার বৃষ্টির দেখা। আসার সময় বৃষ্টি পাইছি, যাওয়ার সময় বৃষ্টি ঠেলে এগিয়ে যেতে হবে আমাদেরকে, যা বুঝতেছি। এখন সময় সন্ধ্যা 7:30। আমরা এখন পঞ্চগড় সদরে আছি, পঞ্চগড় বাজার গোল চত্বর। এটা করতা সেতুর একটু আগে, আর করতা সেতুর পরে হচ্ছে হানিফ নিজস্ব টার্মিনাল। এটা শুধু বড় সেকশনের জন্য, ছোট সেকশনের জন্য না। ছোট সেকশনের যেগুলো বাস তেঁতুলিয়া বাংলা বন্দর, এগুলো কখন পঞ্চগড়ে কোনো যাত্রী নেয় না, তাদের পঞ্চগড় কাউন্টারও নেই। তারা সরাসরি তেঁতুলিয়া থেকে পঞ্চগড় পার হয়ে চলে যায়। আর পঞ্চগড় যেগুলো বাস, এগুলো কখন তেঁতুলিয়া ঢুকে না। এই যে আমরা পঞ্চগড় পার হচ্ছি। এই যে পঞ্চগড়ের শেষ মাথা আবার চেকপোস্ট, বিজিবির চেকপোস্ট। আইন শৃঙ্খলা বাহিনীর দিক দিয়ে খুব সজাগ বর্তমানে। চোরা কারবারিদের ভয়ে সবাই অতিষ্ঠ হয়ে আছে। আমরা বৃষ্টির মধ্যে গুটিগুটি পায়ে আস্তে ঠাকুরগাঁও চলে আসি। ঠাকুরগাঁও বাইপাস রোড। এখান থেকে আপনার হাতে ডান দিকে গেলে ঠাকুরগাঁও শহর। আমাদের এই বাসটি ঠাকুরগাঁও শহরে প্রবেশ করে না। আমরা ঠাকুরগাঁও শহর পার হয়ে গেলাম। এখন আমাদের উদ্দেশ্যে বীরগঞ্জ, সৈয়দপুর 10 মাইল বীরগঞ্জ। এই যে আমরা এখন বীরগঞ্জ শহরে আছি। ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়ার, দিনাজপুরের, রানীশঙ্কল সব রোডের গাড়ি মোটামুটি বীরগঞ্জ থেকেই যাত্রী নেয়। এটাকে মাস্টার কাউন্টার বলা যায় উত্তরবঙ্গের। রংপুরের পরেই এই কাউন্টারের অবস্থান। অনেক গাড়ি কাউন্টার এখানে। আমাদের গন্তব্য এখন সৈয়দপুর। যেহেতু এখন বেশি রাত হয় নাই, সৈয়দপুর শহরের মধ্যে জ্যাম জট থাকে, তাই আমাদের এই বাসটি সৈয়দপুর শহরে না ঢুকে সৈয়দপুর বাইপাস দিয়ে ওয়াবদা মোড় দিয়ে তারপর সৈয়দপুর শহর পার হবে। আর সৈয়দপুর শহরে যেহেতু যাত্রী নেই, তাই আমরা এই জ্যামটাকে ইগনোর করতেছি। এই যে হাতের ডান দিকে গেলে সোজা গেলে সৈয়দপুর শহর, আর বাম দিকে গেলে নীলফামারী ওয়াবদা মোড়। ওয়াবদা মোড় দিয়ে আমরা বাইপাস দিয়ে সরাসরি সৈয়দপুর শহর পার হয়ে চলে যাব।
আমরা এখন আছি সৈয়দপুর থেকে নীলফামারী যাওয়ার যে বাইপাস রাস্তা, যে মোড় সেটা নাম অফ দ্য মোড়। এই অফ দ্য মোড়ে আছে। এখান দিয়ে হাতের বাম দিকে গেলে নীলফামারী শহর, আর ডান দিকে গেলে সৈয়দপুর শহর পার হয়ে চলে যাওয়া যায়। আমাদের এখন গন্তব্য রংপুর, রংপুর মডার্ন মোড়। আমরা এখন আছি রংপুর ঢোকার আগ মুহূর্তে পাগলা পীর বাজার। এদিক দিয়ে আপনার হাতের বাম দিক দিয়ে ভিন্ন জগৎ যাওয়া যায়। আমরা এখন আছি রংপুর মেডিকেল মোড়। মেডিকেল মোড় থেকে হাতের বাম দিকে গেলে রংপুর শহর, আর সোজা গেলে অর্থাৎ ডান দিকে যেদিকে যাচ্ছি আমরা, এদিকে গেলে রংপুর বাস স্ট্যান্ড, বেগম রোকেয়া ইউনিভার্সিটি এবং মডার্ন মোড়। বাম দিক দিয়েও শহরের ভিতরে মডার্ন মোড় যাওয়া যায়, কিন্তু বাম দিক দিয়ে গেলে যানজট অনেক বেশি। আর বাস স্ট্যান্ড ধরতে চাইলে আমাদেরকে ডান দিক দিয়ে যেতে হবে। কথা বলতে বলতে আমরা এই যে রংপুর মডার্ন মোড় চলে আসছি। এই যে রংপুর মডার্ন। উত্তরবঙ্গের যত বাস আছে তার বেশিরভাগ বাসে, বিশেষ করে রংপুর বিভাগের বাসগুলো যে রংপুর অতিক্রম করে যায়, তারা সব বাসে কম বেশি রংপুর মডার্ন মোড়ে ব্রেক দেয়। এটা একটা মাস্টার স্টপেজ। এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি দেয় আমাদের তেতুলিয়া বাসটি। আমরা এখানে শাইন হোটেলে হালকা নাস্তা করি। হালকা নাস্তা শেষ করে আমরা ফ্রেশ হয়ে আবার যাত্রা শুরু করি। আমাদের পরবর্তী গন্তব্য, আমাদের যাত্রা বেরোতে হবে ফুড ভিলেজে। আমরা অবশেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বগুড়া পার হয়ে বগুড়ার শেরপুরে ফুড ভিলেজে অবস্থান করতেছি। এই যে আমাদের যাত্রা বিরতি, ফুড ভিলেজ হোটেল। উত্তরবঙ্গের যেগুলো ব্র্যান্ডেড কোচ, হানিফ, নাবিল, শ্যামলী, এসার, আলহামরা, অল ইন ট্রাভেলস, তার বেশিরভাগ গাড়িসমূহ এই ফুড ভিলেজে যাত্রা বিরতি দেয়। তো ফুড ভিলেজে খাওয়া দাওয়া শেষ করে আমরা ম্যাপে দেখতে পাই যে আমাদের হাটিকুমড়োর মোড়ে মোটামুটি ভালোই জ্যাম, যেহেতু এখানে উত্তরবঙ্গে প্রায় 16-17টি জেলার গাড়ি এসে জড়ো হয় এক জায়গায়। তাই আমাদের ড্রাইভার সাহেব ওই রাস্তাটি ইগনোর করে সিরাজগঞ্জ শহরের ভিতর দিয়ে ঢুকিয়ে দেয়। অন্ধকারচ্ছন্ন 2 লেনের একবার ফাঁকা নিরিবিলি রাস্তা ধরে আমরা চলতে থাকি। তো সিরাজগঞ্জ শহরে ঢোকার ঠিক আগ মুহূর্তে আমাদের সাথে একটা মজার কাহিনী ঘটে। এর সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন তাজ পরিবহন, এই গাড়িটা আমাদের ড্রাইভারকে কোনোভাবে সাইড দিতেছিল না। তো ড্রাইভার সাথে তাকে ধরার জন্য দেখেন সে সোজা চলে গেছে, কিন্তু তাকে ধরার জন্য ড্রাইভার সাহেব এমন একটা রাস্তা ঢুকাই দেয়, ভাঙা চূড়া। দেখেন রাস্তার অবস্থা খালি। এই রাস্তাতে ড্রাইভার সাহেব মিনিমাম এইটুকু রাস্তা মিনিমাম 60 স্পিডের উপরে চালাইছে, যেটা দেখে আমরা সবাই রীতিমতো অবাক হয়ে গেছি। কিন্তু দুঃখের বিষয়, ড্রাইভার সাহেব তার গাড়িটা ধরতে পারলো না। সে ঢোকার আগে তাজ পরিবহন আগে চলে আসে এবং আগে এসে হানিফের সামনে ব্যারিকেড দিয়ে দেয়। কিন্তু এটা হানিফের ড্রাইভার বলে কথা, সে কাউকে ছাড় দিতে নারাজ এবং তাকে ওভারটেক করে চলে আসে। পরিশেষে আমরা সিরাজগঞ্জ শহর পার হয়ে চলে আসি।
আমরা এখন আছি যমুনা সেতু টোল প্লাজায়। এখন সেতুতে ওঠার পালা। সেতুতে উঠেও আমাদের ড্রাইভার সাহেব রীতিমতো গতির ঝড় তুলে, দেখুন তার গতির ঝড়। তো দেখতে পাচ্ছেন সেতু পার হওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা জ্যামে পড়ি। আমাদের ড্রাইভার তার নিজস্ব দক্ষতায় রং সাইড দিয়ে অনেক দূর আগায় নিয়ে আসছে গাড়িটা, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। আমাদের ড্রাইভারের মতো অনেক দক্ষ ড্রাইভার আছে, তারাও একই কাজ করতেছিল। সবকিছু মিলে আমরা জ্যামের মধ্যে পড়ে ফেসে যাই। তো এখানে জ্যামে মোটামুটি আমরা 2 ঘন্টার উপরে ছিলাম। এই একটি ট্রাক, মাত্র একটি ট্রাকের একটু অ্যাক্সিডেন্টের কারণে আজকে এই রাস্তাটা সম্পূর্ণ যানজটে পরিপূর্ণ হয়ে গেছিল, যা মানুষের অবস্থা নাকাল করে ছাড়ছে। তো 2-3 ঘন্টা মোটামুটি জাম ঠালার পরে আমরা আবার যাত্রা শুরু করি ঢাকার উদ্দেশ্যে। এখন মোটামুটি রাস্তা ক্লিয়ার। এখন আমরা চন্দ্রা বাস স্ট্যান্ডে আছি। এখন সকাল 6:45। মোটামুটি এখন সকাল 7টা। আমরা এখন ইপিজেড, ঢাকা ইপিজেড ক্রস করতেছি। ইপিজেড থেকে বাইপার পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, তাই বর্তমান রাস্তার নাকাল অবস্থা, দুর্ভোগ মানুষের জন্য। যাই হোক ভিউয়ার,
আমি আমার গন্তব্যে চলে আসছি, আমি এখন বাইপাইল নেমে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।